আপনাদেরকে ধীরে ধীরে আরো দক্ষ করে তোলার জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে হাজির হচ্ছি, যাতে আপনারা ফরেক্সে নিজেকে একজন স্কিলফুল ট্রেডার হিসেবে দাঁড় করাতে পারেন। তো আজকে আমরা যে স্ট্র্যাটেজি শেয়ার করব তা পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি স্ট্র্যাটেজি। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারে, আপনারা প্রতিটি স্ট্র্যাটেজি শেয়ার করার আগে সেগুলো সম্পর্কে গুণগান করেন। এক্ষেত্রে বলবো, আমরা যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করি সেগুলো শেয়ার করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। তাই সেজন্য এগুলো সম্পর্কে পজিটিভ কথাই আপনারা বেশি শুনে থাকেন, কারণ পজিটিভ রেজাল্ট পাবার কারণেই আমরা এগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। তাই দেরি না করে এখনই মূল পর্বে যাওয়া যাক। সো আজকের মূল টপিক থাকছে কিভাবে এই স্ট্র্যাটেজি ফলো করবেন, কিভাবে এর সাহায্যে অ্যানালাইসিস করবেন এবং কিভাবে এন্ট্রি নেবেন ও টেক প্রফিট এবং স্টপ লস সেট আপ করবেন। সো সাথেই থাকুন, সঙ্গে আছে আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। তো আজকে আমরা যে স্ট্র্যাটেজি শেয়ার করব সেটা ফলো করার জন্য একটি ইন্ডিকেটর সেট আপ করতে হয়, আর সেই ইন্ডিকেটরের নাম হচ্ছে ফিশার ট্রান্সফর্ম। তো এবার তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ইন্ডিকেটর সেট আপ করবেন। এটি সেট আপ করা তেমন কঠিন কোনো বিষয় নয়। নর্মালি আমরা আগে যেভাবে সেট আপ করেছি ঠিক সেইভাবেই সেট আপ করা যায়। এটির ট্রেডিং ভিউতে ফ্রিতেই পাওয়া যায়। যাই হোক, আপনারা ট্রেডিং ভিউতে গিয়ে ইন্ডিকেটর অপশনে যাবেন, সেখানে এর নাম লিখে সার্চ করবেন। জাস্ট নামের প্রথম কয়েকটি ওয়ার্ড লিখে সার্চ করলেই এই ইন্ডিকেটর আপনার সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সার্চ করেছি এবং এই ইন্ডিকেটর আমাদের সামনে চলে এসেছে। তো এখানে ইন্ডিকেটরের উপরে একবার ক্লিক করলে এই ইন্ডিকেটর সেট আপ হয়ে যাবে। তারপর আর কোনো কাজ করতে হবে না, যেভাবে রয়েছে ঠিক সেইভাবেই থাকবে, কোনো সেটিং করার প্রয়োজন নেই। নিচে দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটর সেট আপ হয়েছে। আমরা এই ইন্ডিকেটরের মাধ্যমেই অ্যানালাইসিস করব। তার আগে একটু বোঝানো প্রয়োজন এই ইন্ডিকেটর সম্পর্কে। এখানে আপনারা কিছু হরিজন্টাল লাইন দেখতে পাচ্ছেন। তবে মূলত আমরা অ্যানালাইসিসের ক্ষেত্রে সবার উপরের এবং সবার নিচের লাইন ব্যবহার করব। তারপর মাঝখান দিয়ে দুটি লাইন দেখতে পাচ্ছেন, একবার উপরে উঠছে এবং একবার নিচে নামছে। আমরা অ্যানালাইসিস করার ক্ষেত্রে এই লাইনগুলো ব্যবহার করব। যাই হোক, এই দুটি লাইনের মধ্যে ব্লু কালার যে লাইন দেখতে পাচ্ছেন একে বলা হয় ফিশার, এবং লাল কালার যে লাইন দেখতে পাচ্ছেন একে বলা হয় ট্রিগার। এই দুটি লাইন আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রয়োজন হবে। এবার তাহলে দেখে নেওয়া যাক কিভাবে অ্যানালাইসিস করবেন। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে ফিশার এবং ট্রিগার লাইন একবার উপরে উঠছে এবং একবার নিচে নামছে, এবং কখনো একটা আরেকটাকে ক্রস করছে। যাই হোক, যখন এই লাইন দুটি একেবারে নিচে চলে আসবে তখন মার্কেট ওভারসোল্ড পজিশনে থাকবে, অর্থাৎ মার্কেট যে কোনো মুহূর্তে আপ ট্রেন্ডে যেতে পারে। তাই আপনারা সেই মুহূর্তে অপেক্ষা করবেন। আবারও বলছি, এই দুটি লাইন যখন নিচে নামতে নামতে একেবারে শেষের হরিজন্টাল লাইন ক্রস করবে তখন আপনারা অপেক্ষায় থাকবেন, এবং যখনই দেখতে পাবেন ফিশার লাইন অর্থাৎ নীল লাইন অন্য লাল লাইনটিকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, তখনই হচ্ছে বাই এন্ট্রি নেওয়ার সময়। আমি আবারও বলছি এবং স্ক্রিনে দেখানো হচ্ছে, যখন আপনারা ঠিক এরকম ভাবে দেখতে পাবেন যে একবারে নিচে এসে ফিশার লাইন ট্রিগার লাইনকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, তখন আপনারা বাই সিগন্যাল পাবেন। তাই তখন আপনারা বাই এন্ট্রি নিতে পারেন। আবার একইভাবে আপনারা সেল সিগন্যাল নিতে পারবেন। সেজন্য একটু বিপরীতভাবে ফলো করতে হবে। যেমন সেক্ষেত্রে মার্কেট যখন অনেকক্ষণ আপট্রেন্ডে থাকবে তখন এই দুটি লাইন উপরে উঠবে। যখন একেবারে উপরে উঠবে এবং উপরে হরিজন্টাল লাইন থেকে উপরে উঠবে তখন আপনারা অপেক্ষায় থাকবেন, কারণ সেটা হচ্ছে ওভারবট পজিশন, অর্থাৎ মার্কেট অনেকক্ষণ আপট্রেন্ডে এসেছে, যে কোনো মুহূর্তে মার্কেট সেল পজিশনে যেতে পারে। তাই আপনারা অপেক্ষা করবেন, এবং যখন দেখতে পাবেন সেই ফিশার লাইন ট্রিগার লাইনকে ক্রস করে নিচের দিকে যাচ্ছে তখন আপনারা সেল এন্ট্রি নেবেন। আবারও বলছি, সেল এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে মার্কেট অনেক উপরে আসবে এবং এই লাইন দুটি একেবারে উপরে চলে আসবে, আর যখনই দেখতে পাবেন নীল লাইন লাল লাইনকে উপর থেকে নিচের দিকে ক্রস করে নিচের দিকে যাচ্ছে তখনই আপনি সেল এন্ট্রি নেবেন। এরকম অনেকগুলো প্লেসমেন্ট রয়েছে। যেমন আমরা যদি আপনাদেরকে মার্কেট থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট অনেক উপরে উঠেছে এবং এই লাইনগুলো অনেক উপরে উঠেছে, অর্থাৎ উপরের হরিজন্টাল লাইন থেকে উপরে উঠেছে, এবং যখনই নীল লাইন লাল লাইনকে ক্রস করেছে তখন মার্কেট ডাউন ট্রেন্ডে গিয়েছে। এরকম অসংখ্য প্লেসমেন্ট রয়েছে। আবার একইভাবে যখন মার্কেট অনেক দূর পর্যন্ত ডাউন ট্রেন্ডে গিয়েছিল তখন এই লাইন দুটিও একেবারে নিচে নেমেছিল, আর যখনই ফিশার লাইন ট্রিগার লাইনকে নিচ থেকে উপরের দিকে ক্রস করেছে তখন মার্কেট আবার আপ ট্রেন্ডে এসেছে। সো এটা এত কঠিন কোনো স্ট্র্যাটেজি নয়, আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যে চাইলে আয়ত্ত করতে পারবেন। তাই অনুরোধ করব, সময় নষ্ট না করে এটা আগে প্র্যাকটিস করুন। বিশেষ করে যারা এখনো কোনো স্ট্র্যাটেজি ভালো করে রপ্ত করতে পারেনি তারা অন্তত এটা কিছুদিন দেখুন, কারণ সকল স্ট্র্যাটেজি সবার জন্য সুট করে না। যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন এটা কিভাবে ফলো করবেন। তবে মাঝে মাঝে এখানে ভুল সিগন্যাল দেয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন একেবারে নিচে এসেছে এই দুটি লাইন।
কিন্তু একটাকে ক্রস করেছে, তারপরেও মার্কেট উপরে আসেনি, অল্প একটু উঠলেও আবার নিচে চলে গিয়েছে। তো এরকম মুহূর্তে কিভাবে এন্ট্রি নেবেন, সেজন্য আমাদের আরেকটি ইন্ডিকেটরের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। নিশ্চয়ই জানেন এটা কিভাবে সেট আপ করতে হয়। ঠিক আগের মতো করে ইন্ডিকেটর অপশনে ক্লিক করে তারপর সার্চ করে বের করবেন, তারপর একটা ক্লিক করলেই সেট আপ হয়ে যাবে। তবে একটি কথা মাথায় রাখবেন, মুভিং অ্যাভারেজের পিরিয়ড রাখবেন 200। আমি আবারও বলছি, মুভিং অ্যাভারেজের পিরিয়ড রাখবেন 200। তাই আমরা 200 সেট আপ করলাম। এবার কাজ হচ্ছে দুটি ইন্ডিকেটরের সাহায্যে অ্যানালাইসিস করা। এখানে বেশি কিছু করতে হবে না। প্রথমত আপনার কাজ হবে ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটরের সাহায্যে অ্যানালাইসিস করা। তবে অ্যানালাইসিস করার পর যদি আপনি বাই সিগন্যাল পান, তখন মুভিং অ্যাভারেজের দিকে নজর দিতে হবে। অর্থাৎ বাই এন্ট্রি নেওয়ার আগে খেয়াল করবেন মার্কেট মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে নাকি উপরে রয়েছে। যদি দেখতে পান মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, তাহলে বাই এন্ট্রি নেবেন। আবার যখন আপনি ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটর ব্যবহার করে সেল এন্ট্রি নিতে যাবেন, তখন খেয়াল করবেন মার্কেট মুভিং অ্যাভারেজ থেকে নিচে রয়েছে কিনা। যদি নিচে থাকে তাহলে সেল এন্ট্রি নেবেন, অন্যথায় এন্ট্রি নেওয়ার দরকার নেই। এভাবে এখান থেকে আপনারা একটি স্ট্রং সিগন্যাল বের করতে পারবেন। সেই সাথে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে টেক প্রফিট সেট আপ করতে। সেটা আমরা শেয়ার করব। তবে তার আগে অনুরোধ করব, যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে এখনই পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে ফরেক্স বিডির সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। টেক প্রফিট নেওয়ার জন্য এই ইন্ডিকেটর কিভাবে সাহায্য করবে, খুবই সহজ। যখন আপনি সেল এন্ট্রি নেবেন, তখন মার্কেট যদি নিচে নামে, তাহলে এই লাইন দুটো নিচে নামবে, অর্থাৎ ফিশার এবং ট্রিগার। তো যতক্ষণ নিচে নামবে ততক্ষণে এন্ট্রি রানিং রাখবেন। কিন্তু যদি দেখতে পান এটি ঘুরে উপরের দিকে চলে যাচ্ছে, তখন এন্ট্রি ক্লোজ করে দিবেন। অর্থাৎ এর বিপরীত দিকে যেতে দেখলে এন্ট্রি ক্লোজ করে দিবেন। সেটা হতে পারে বাই এন্ট্রি কিংবা সেল এন্ট্রি। যেমন এখানটা দেখতে পাচ্ছেন মার্কেট নিচে নামার সময় ঘুরে গিয়েছে, কিন্তু এটি আমরা জানতে পেরেছি ইন্ডিকেটরটি ফলো করে। অর্থাৎ এই মার্কেট যদি ঘুরে যায়, তাহলে এই লাইন আপনাকে জানিয়ে দিবে। তাই এভাবে আপনারা টেক প্রফিট নিতে পারেন। আর স্টপ লস কিভাবে সেট আপ করবেন সেটা তো জানা কথা, কারণ আমরা সব সময় ব্যাক পয়েন্ট দেখে সেট আপ করার কথা বলে থাকি। যেমন আমরা যদি এই প্লেসমেন্ট থেকে একটি এন্ট্রি নেই, তাহলে এর খুব কাছে একটি ব্যাক পয়েন্ট দেখতে পাচ্ছি যেখানে এসে মার্কেট ঘুরে গিয়েছে। সো এরকম প্লেসমেন্টের আপনারা একটু দূরে করে আপনার এসএল বসিয়ে দিবেন। তো এইভাবে আপনারা এই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোথাও সমস্যা থাকে এখনই আমাদের ঝটপট কমেন্ট করে জানান। তো আপনাদের সুবিধার্থে এই স্ট্র্যাটেজিটি ছোট্ট করে একবার দেখে নেওয়া যাক। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন এখানে ফিশার এবং ট্রিগার লাইন একবার উপরে উঠছে এবং একবার নিচে নামছে, এবং কখনো একটা আরেকটাকে ক্রস করছে। যাই হোক, যখন এই লাইন দুটি একেবারে নিচে চলে আসবে, তখন মার্কেট ওভারসোল্ড পজিশনে থাকবে। অর্থাৎ মার্কেট যে কোনো মুহূর্তে আপট্রেন্ডে যেতে পারে। তাই আপনারা সেই মুহূর্তে অপেক্ষা করবেন। আবারও বলছি, এই দুটি লাইন যখন নিচে নামতে নামতে একেবারে শেষের হরিজন্টাল লাইন ক্রস করবে, তখন আপনারা অপেক্ষায় থাকবেন। এবং যখনই দেখতে পাবেন ফিশার লাইন অর্থাৎ নীল লাইন অন্য লাল লাইনটিকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, তখনই হচ্ছে বাই এন্ট্রি নেওয়ার সময়। আমি আবারও বলছি এবং স্ক্রিনে দেখানো হচ্ছে, যখন আপনারা ঠিক এরকম ভাবে দেখতে পাবেন যে একবারে নিচে এসে ফিশার লাইন ট্রিগার লাইনকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, তখন আপনারা বাই সিগন্যাল পাবেন। তাই তখন আপনারা বাই এন্ট্রি নিতে পারেন। আবার একইভাবে আপনারা সেল সিগন্যাল নিতে পারবেন। সেজন্য একটু বিপরীতভাবে ফলো করতে হবে। যেমন সেক্ষেত্রে মার্কেট যখন অনেকক্ষণ আপট্রেন্ডে থাকবে, তখন এই দুটি লাইন উপরে উঠবে। যখন একেবারে উপরে উঠবে এবং উপরে হরিজন্টাল লাইন থেকে উপরে উঠবে, তখন আপনারা অপেক্ষায় থাকবেন, কারণ সেটা হচ্ছে ওভারবট পজিশন। অর্থাৎ মার্কেট অনেকক্ষণ আপট্রেন্ডে এসেছে, যে কোনো মুহূর্তে মার্কেট সেল পজিশনে যেতে পারে। তাই আপনারা অপেক্ষা করবেন এবং যখন দেখতে পাবেন সেই ফিশার লাইন ট্রিগার লাইনকে ক্রস করে নিচের দিকে যাচ্ছে, তখন আপনারা সেল এন্ট্রি নেবেন। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে, যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিংক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিংকের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা, অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো, ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে, এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।